সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা সংশোধন ও সর্বজনীন করার দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা সংশোধন ও সর্বজনীন করার দাবি। সম্প্রতি জারি হওয়া বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালাকে চরম নীতিবিরোধী ও অনাচার সৃষ্টিকারী বলে অভিহিত করে অবিলম্বে তা সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার দৈনিক শিক্ষা .com কনফারেন্স হলে আয়োজিত বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলি নীতিমালা শীর্ষক টকশোতে অংশ নিয়ে শিক্ষাবিদরা এই দাবি তোলেন। তারা বলেন, গত 19শে ডিসেম্বর জারি করা নীতিমালা অনুযায়ী একই সার্ভিসে একই টেবিলে বসে কাজ করে কেউ বদলি পাবেন, কেউ পাবেন না। এটা নীতিবিরোধী। এই নীতিবিরোধী। কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারেন না। এর মধ্য দিয়ে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বেসরকারি শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো আমলাকে কেউ দেয়নি। তাই অবিলম্বে এই নীতিমালা প্রত্যাহার করে সর্বজনীন নীতিমালা তৈরি করা হোক। দৈনিক শিক্ষা .com-এর আয়োজনে টকশোর প্রথম পর্বে অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোজাহার হোসেন, শিক্ষক নেতা মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। টকশোর সঞ্চালনায় ছিলেন দৈনিক শিক্ষা .com ও দৈনিক আমাদের বার্তার লিড রিসার্চ এবং ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুম বিল্লাহ। অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, একই যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা একই শিক্ষাক্রমে পাঠদান করিয়ে কেউ বদলি হতে পারবেন, আবার কেউ পারবেন না। এর মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে চরম বিভাজন তৈরি করা হয়েছে। চরম নীতিবিরোধী এই নীতিমালা সংশোধন করা উচিত। এর মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে একটা সুবিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এটা শিক্ষকদের একটা সম্মানেরও প্রশ্ন। শিক্ষক নেতা মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স মনে করেন, বদলি নীতিমালাটি বৈষম্যমূলক হয়েছে, অবিলম্বে এটা সংশোধন করতে হবে। প্রসঙ্গত, গত 19শে ডিসেম্বর জারি করা বদলি নীতিমালায় শুধু এনটিআরসি-এ নিয়োগ সুপারিশপ্রাপ্ত নারী শিক্ষকদের 3 বার ও পুরুষ শিক্ষকদের কর্মজীবনে 2 বার বদলির সুযোগ রাখা হয়। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি-এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়। একই সঙ্গে চলতি বছরে 1 আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়। এই নীতিমালায় সরাসরি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ও এনটিআরসি-এর সনদ দেখিয়ে নিয়োগের আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষকদের বড় অংশ। এমন প্রেক্ষাপটে দৈনিক শিক্ষা .com ও দৈনিক আমাদের বার্তার আয়োজিত টকশোতে নিজেদের সীমাহীন কষ্টের কথা বর্ণনা করেন শিক্ষকরা। টকশোতে দাউদকান্দির পিপাইয়া কান্দি আমানুল উলুম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক রাশিদা আক্তার কিভাবে নিয়োগ হয় তা বর্ণনা করেন। সিরাজগঞ্জের সাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম 7 নং ধারা নিয়ে কথা বলেন। নারায়ণগঞ্জের 2500-এর উজান গোবিন্দি বিনাইচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম দূরের চাকরির অসুবিধা নিয়ে কথা বলেন।
কুমিল্লার মুরাদনগরের সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম বদলি কেন প্রয়োজন সে বিষয়ে কথা বলেন। সিলেটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বশির আহমেদ দূরে চাকরিতে তার কষ্টের কথা বর্ণনা করেন। টকশোতে আরও অংশ নেন ঢাকার মাদার টেকের আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী ও মাদারীপুরের সহকারী শিক্ষক আব্দুর রহমান বাহার। পাদটিকা এই টকশো এর আলোচনা বিস্তারিত আকারে শীঘ্রই দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা.com-কে প্রকাশ করা হবে।